আসসালামু আলাইকুম। আমরা এখন আছি শিকারপুর, ছেলেদের চুল কাটাবো আর এখনই চলে যাব। তো বন্যার পানি অনেকটা কমছে তাই আসা। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। এই যে দেখেন আমার সামনে আমার ছেলে, আমার জায়ের ছেলে, মেয়ে সবাই, আর এদিকে চারপাশে কিছুটা পানি হলেও জমে আছে। আর শুধু বন্যা কি, অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ। এই যে দেখেন রাস্তাঘাটের পানির তো অতটা স্রোত ছিল যে দেখেন কিভাবে রাস্তাঘাট একদম উল্টায় ফেলছে। সাধারণত মানুষ চলার জন্য এক সাইড দিয়ে একটু রাস্তার মতো বানাইছে যাতে করে আসা যাওয়া করা যায়। তো এই রাস্তাগুলো করতে অবশ্যই অনেকটা সময় লাগবে। পানির স্রোতটা এতটা ভয়ঙ্কর ছিল। আর এখন আমরা যাইতেছি বুড়বুড়িয়ার দিকে। আর এদিকটা আমরা এই পাশ দিয়ে আসছিলাম আর এখন যাব ওই পাশ দিয়ে। আর দেখেন সব জায়গায় কিছু পরিমাণে পানি জমে আছে। আর এই যে এই ভাঙনটা এতটা খারাপভাবে ভাঙছে রাস্তাটা বলার বাইরে। আমরা এটা দিয়ে আসছিলাম যখন পানি ছিল তখন প্রচুর পরিমাণে স্রোত ছিল এখানে। দেখেন কতটা গর্ত হয়েছে, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আসলে মানুষের কষ্টের শেষ নাই। এই বন্যার কারণে যারা নিয়ে দিনে আনে দিনে খায় তাদের জন্য অনেকটাই খারাপ একটা অবস্থা। আর কাছাকাছি যাদের ঘর ছিল তাদের কারোর ঘর নিয়ে অবশ্যই এই ভিডিওটা আপনারা পাবেন। আমি কিছুদিন পর ওই জায়গায় যাব, ওই সময় এই ভিডিওটা দেব। আর এখন আছি আমরা এই যে এখানে মসজিদের পাশে। সব জায়গায় কিছু কিছু ক্ষতি হয়েছে। এই যে সামনের রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে ওই ভাঙনের জায়গায় যাওয়া যায় আইলের কাছে। তো অবশ্যই একদিন আপনাদের দেখার জন্য নিয়ে যাব। আর এদিকে দেখেন একটা গাড়ি এই রাস্তায় দাঁড় করানো। তো আমরা বাড়ির অনেকটা কাছাকাছি চলে আসছি। তো সবাই সামনের দিকে হাঁটতেছে, আমি পিছনের দিকে। আসলে কুমিল্লার মানুষ তো বন্যা ততটা দেখে নাই, হঠাৎ করে দেখে তো মানুষ অনেকটা আতঙ্কিত হয়ে পড়ছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ।